আজকে আমি বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক, যেটা কিন্তু দোকানেই পাওয়া যায়, তবে আমি বাড়িতেই অতি সহজে তৈরি করে দেব, যা মুখে দিলে পরেই মিলিয়ে যাবে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। কাউকে বললে তো কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো। হ্যালো এভরিওয়ান, ফুড অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম জানাই। প্লাম কেক তৈরি করার জন্য আমি কিন্তু এখানে দেখো 10 টাকার মাজা যেটা আছে সেটাকে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে অরেঞ্জ জুসও নিতে পারো। তো এখানে কিছুটা টুটি ফুটি আর কিশমিশ আর লাল চেরি ভিজিয়ে রাখলাম প্রায় ওই 2 থেকে 3 ঘন্টার মতন। তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। এবার একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি 1 কাপের মতন গুঁড়ো চিনি আর 1/2 কাপের মতন রিফাইন্ড অয়েল। এবার এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটাও যেমন ভালো আসে, খেতেও কিন্তু বেশ স্বাদ হয়। এরপরে দিয়েছি সামান্য একটু নুন। তারপরে দিলাম এখানে 1 কাপের মতন মানে 1 বাটির মতন ময়দা আর 2 চামচের মতন দিচ্ছি কোকো পাউডার। তবে তোমরা চাইলে এটার বদলে কিন্তু ব্রাউন সুগারও দিতে পারো। ব্রাউন সুগার কিন্তু যে কোনো স্টোর থেকেই পেয়ে যেতে পারো তোমরা। এরপরে দেখো এখানে দিচ্ছি কয়েক চামচের মতন গুঁড়ো দুধ। এরপর এখানে আমি আরও 2 বাটি ময়দা দিয়ে দিয়েছিলাম, তো সেটাকে আমি অফ ক্যামেরাতেই দিয়েছিলাম। তারপরে এখানে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো, তোমরা চাইলে এখানে দারচিনির গুঁড়ো দিতে পারো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। দেখো আমারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে মাজার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। একটুখানি টাইম মতন মিশালে কিন্তু কেকটা বেশ সুন্দর হবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার এখানে আমি দেখো কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে পেস্তা বাদামও কেটে দিতে পারো। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি ক্যারামেল তৈরি করছি, যেটা কিন্তু প্লাম কেকের জন্য অতি অবশ্যই জরুরি। তাই জন্য দেখো এখানে আমি কড়াইটাকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপরে 1 বাটি চিনি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছিলাম। যখন চিনিটা খুব ভালোভাবে গলে একদম দেখো এর মধ্যে থেকে ফেনা ফেনা হয়ে এসছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে দেখো ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সিলভার বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই সিলভার বাটির মধ্যে কিন্তু আজকে আমি কেক বানিয়ে দেখাবো। দেখো খুব ভালোভাবে চারোপাশ দিয়ে কিন্তু সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার এখানে দেখো মাপ করে কাগজ কেটে নিয়েছি, তাই জন্য চারোপাশে কাগজটা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু আর কেকটা লেগে যাবে না। তোমরা চাইলে এখানে হালকা করে ময়দাও ছড়িয়ে দিতে পারো। এবার কিন্তু চারপাশে আমার কাগজ লাগা কমপ্লিট, তাই জন্য এখানে আবারও একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম সব জায়গায়। এবারে বাটিটাকে এক সাইডে রেখে ক্যারামেলটা কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য কেকের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার মেশানো পুরোপুরি কমপ্লিট। কেকটা কিন্তু এবার বেক করার পালা। তাই জন্য দেখো তার আগে আমি 1 চামচের মতন বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা 2 চা চামচ ভিনিগার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কেকটা বেক করার আগে যদি মানে কিছুক্ষণ আগে যদি এই উপকরণগুলো দেওয়া হয় তাহলে কিন্তু কেকের রেজাল্টটা খুব ভালো আসে। এবারে কিন্তু কেকটাকে বেক করে নেব, তাই জন্য যেই সিলভার বাটির মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম তো সেটার মধ্যে কেকটা কেকের ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি। এবারে এটাকে একটু হাতের সাহায্যে ট্যাপ করে নিচ্ছি, তাহলে কেকের উপরে যে বুদবুদ ভাবটা এসছে সেটা কিন্তু আর থাকবে না। এটাকে বেক করার জন্য কিন্তু দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে বালি দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে যে ছিদ্রটা আছে সেটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি, তাতে বেশ গরম হবে। বালিটা গরম হয়ে গেলে সিলভার বাটিটা এর উপরে চাপিয়ে দিচ্ছি, আবারও ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। একদম লো আঁচে এটাকে দিয়ে রাখছি। লো আঁচে কিন্তু এটাকে বেক করে নিচ্ছি। মানে যখন দেখবে এই কেকটা একটু ফুলে এসে ওই 30 থেকে 40 মিনিট বাদে দেখো ঢাকনাটাকে সরিয়ে চেরি, কাজু বাদাম আর কিশমিশ আর উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। আর এই টুটি ফুটি কিন্তু আমি বাড়িতেই নিজে বানিয়েছি। তো কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু জানিও আমায়। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। এরপর এগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাতে আর কিছুই না, কালারটা একটু চেঞ্জ হবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি
20 মিনিটের মতন রাখলেই যথেষ্ট, মানে প্রায় এই সব মিলিয়ে 1 ঘন্টা আমার লেগেছে। একটা কাঠির সাহায্যে কিন্তু দেখালাম, কেকটা কিন্তু একদমই লাগছে না, তার মানে কিন্তু পুরোপুরি কেকটা তৈরি হয়ে গেছে। তাই জন্য কিন্তু আমি এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নিয়ে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকের যে মানে কাগজগুলো দিয়েছিলাম কেকের মধ্যে, সেগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখো কতটা সফট হয়েছে কেকটা। সত্যি না দেখলে হয়তো বিশ্বাসই করবে না কেউ যে এটা বাড়ির বানানো। এতটাই সুন্দর হয়েছে, যেমন স্পঞ্জি তেমনি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে কিন্তু একদিন অবশ্যই এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এইটুকুই। রেসিপিটা পারলে সকলের কাছে শেয়ার করে দিও, তাতে কিন্তু সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাস্টবারের মতন বলছি একটা কমেন্ট করে যেও। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।